দেখো গুয়াহাটি ইসকন থেকে গুয়াহাটি শহরের চিত্রটা এরকম লাগে দেখতে। ইসকনটা এখানে অনেকটা উঁচুতে, আমাদের মায়াপুরের মতো সমতল ভূমিতে নয়। আর ইসকনের ভেতরটা খুবই সুন্দর। দেখো এটা কিন্তু আমরা এখন ইসকন মন্দিরের মধ্যেই আছি, আর এখানকার ক্যাম্পাসটা খুব সুন্দর দেখাচ্ছি, চলো। মন্দিরটা যথেষ্ট সুন্দর, কিন্তু ভেতরে ছবি তোলা বারণ, তাই দেখানো যাবে না, তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। আর দেখো এই হচ্ছে ইসকন, অনেকটা উঁচুতে অবস্থিত। গুয়াহাটি শহর থেকে কিন্তু অনেকটাই উঁচুতে উঠতে হয়। আর তোমার এই হচ্ছে ইসকন মন্দিরটা বাইরে থেকে দেখো, ভেতরে নিয়ে দেখানো যাবে না, কারণ ভেতরে রাধা গোবিন্দের ছবি কিংবা মন্দিরের ছবি তোলা সম্পূর্ণ বারণ। আর এদিক দিয়ে এইভাবে কিন্তু সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো রয়েছে চারিদিক থেকে ভক্তবৃন্দরা আসার জন্য, সুন্দরভাবে দেখো। আর রেলিং দিয়ে পুরো ঘেরা, কারণ এরপরই শুরু হবে পাহাড়ের ঢাল, দেখতেই পাচ্ছ। ইসকনের এরিয়াটা ভালোই বড়, আর মন্দিরটাও সুন্দর দেখতে, দেখো এখান থেকে। এটা হচ্ছে গুয়াহাটি ইসকন। ইসকন মন্দিরে এখান থেকে ওঠার জন্য আবার এতগুলো সিঁড়ি তোমাদেরকে পেরোতে হবে, সিঁড়ি পেরিয়ে কিন্তু ওপরে উঠতে হবে। আর এই সাইডটা একটু দেখাই, ইসকনের এই সাইডটা খুবই সুন্দর। দেখো এদিকে বিভিন্ন ফুলের গাছ কিন্তু রয়েছে, আর এইখান দিয়ে কিন্তু সম্পূর্ণটাই ফুলের গাছ দিয়ে সাজানো ইসকন মন্দিরটা। আর ওটা সম্ভবত ইসকনের গেস্ট হাউস। চলো গেস্ট হাউসটা একটু ভালো করে দেখাচ্ছি আমি। দেখো ওইটা হচ্ছে ইসকনের গেস্ট হাউস। আর এখান থেকে ভেতরের দৃশ্য তো দেখানো যাবে না, ভেতরটাও খুবই সুন্দর। দেখো এদিক দিয়ে সব পুরো গাছগাছালি দিয়ে সাজানো, আর এটা সামনে থেকে এরকম লাগে দেখতে। এটাও একটা গেট, কিন্তু ফ্রন্ট গেট অন্য দিক দিয়ে অবস্থিত, ওই দিক দিয়ে হচ্ছে ফ্রন্ট গেট। আর এদিকটায় বিভিন্ন কার্যপ্রণালীর জন্য জলের ব্যবস্থা আছে সুন্দর এখানে। ইসকনের প্রভুদের থেকে পারমিশন চাওয়ার পর ভেতরে ভিডিও করার পারমিশন দিলেন। তারা বললেন কোনো অসুবিধা নেই, ভিডিও যাতে আমরা করতে পারি, কোনো অসুবিধা হবে না। তাই তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। দেখো এখানে যিনি ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের একটি সুন্দর মূর্তি, যেটা ইসকনে গেলে অবশ্যই তোমরা দেখতে পাবে, সেটা কিন্তু রয়েছে। এছাড়াও ভেতরে বসার এবং রাধা গোবিন্দর সামনে তোমরা যদি কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে চাও, সে ব্যবস্থাও কিন্তু ভেতরে আছে। আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ সিলিংটা কতটা সুন্দর। আর মন্দিরে মূর্তির দিকে তোমরা যদি তাকিয়ে থাকো একদম অভিভূত হয়ে যাবে, এত সুন্দর রাধা গোবিন্দর মন্দির। আর মূর্তিটা খুবই সুন্দর, চলো দেখাই তোমাদেরকে রাধা গোবিন্দর মূর্তিটা। এত সুন্দর মূর্তি ইসকন ছাড়া আদার্স জায়গায় সাধারণত দেখা যায় না। তো দেখো, আর এই রাধা গোবিন্দর মূর্তি দর্শনের মাধ্যম দিয়েই আজকের ভিডিও শেষ করব। তাই ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও দেখতে যাদের পছন্দ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ।